আজকে অনেক দিন পর আপনাদের সাথে দেখা হলো। আমার শরীরটা সত্যিই খুব অসুস্থ ছিল। আমি ভিডিও করতে পারিনি, শর্টস করতে পারিনি। তো একটা কারণের জন্য আমি এগুলো পারিনি কদিন। তো আমি আপনার সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। একটা গল ব্লাডার স্টোনের কারণে। গল ব্লাডার স্টোন রিসেন্ট 1 মাস আগে আমার অপারেশান হয়েছে। তো কী কারণে আমার গল ব্লাডার স্টোন হয়েছে, কী লক্ষণ, তারপরে আমার জীবনটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে জানাই যে গল ব্লাডার স্টোন হচ্ছে, এটাকে বাংলায় আমরা পিত্তথলি বলে থাকি। তো পিত্তথলি মানে ওটার সমস্যাটা হয় গ্যাস্ট্রিক থেকে। প্রথমে আমরা ভেবেছিলাম এটা গ্যাসের জন্য হচ্ছে, পেটে লাগা, বুকের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, পিছন থেকে যন্ত্রণাটা আস্তে আস্তে ব্যাক পেন থেকে ওঠে আর গিয়ে গ্যাস হয়ে এটা ধাক্কা লাগে বুকে। তো প্রথমে জানতে পারিনি এই ঘটনাটা কি হচ্ছে। হঠাৎ একদিন রাত্রিবেলা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো আমি তখনও জানি না যে আমার গল ব্লাডার স্টোন হয়েছে। তো যন্ত্রণাটা এত যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, আমি থাকতে পারিনি। তো যন্ত্রণাটা হতে 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 আস্তে আস্তে জল টল খেয়ে, বাড়ির লোকেরা জল টল দিয়েছে, ওষুধ দিল গ্যাসের, খেয়ে আমি অনেকটা রিমুভ করতে পেরেছি। তারপরে আবার যেমন স্বাভাবিক জীবনযাপন করছিলাম, কাজ ফাজ করছিলাম। তো হঠাৎ 1 সপ্তাহ পর আবার অসহ্য যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। তখনও আমি জানি না যে কেন। আমি ভাবলাম কোনো খাবার টাবার খেয়ে হলো কি না যন্ত্রণা। তো ডাক্তারখানায় গেলাম, ডাক্তার বলল মনে হচ্ছে তোমার ফ্যাটি লিভার হয়েছে, তো তোমায় একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। আমি বললাম যে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। তো এরকম করতে করতে প্রায় গল ব্লাডার স্টোন অপারেশান করলাম। অপারেশান যে আমার গল ব্লাডার স্টোন আছে। তো গল ব্লাডার স্টোন আছে আমি তো শুনে অবাক। ডাক্তার বললো আপনাকে ইমিডিয়েটলি অপারেশান করতে হবে। তো স্টোনগুলো এতই বড় হয়ে গেছে যার কারণে আপনার প্রচণ্ড অসহ্য যন্ত্রণা হয়। তো আমি বললাম যে কোনো কারণে যদি যন্ত্রণাটা রিমুভ করা যায়, তো তার জন্য কোনো যদি মেডিসিন থাকে। তো ডাক্তারবাবু আমাকে জানালেন যে গল ব্লাডার স্টোনের জন্য কোনো মেডিসিন আজ পর্যন্ত তৈরি হয়নি যেটা গল ব্লাডার রিমুভ হবে। কোনো আয়ুর্বেদিক ওষুধও তৈরি হয়নি যার জন্য তুমি এটা কিওর করা যায়। তো হঠাৎ তারপরে ভাবলাম যে এরকম করে চলছে, তো আমাকে তো স্টোন অপারেশান করতেই হবে। তো দেখি কিছুদিন পরে করা যায়। তো তারপরে একজন বলল যে গল ব্লাডার স্টোন অপারেশান করবে, তো ভালো ডাক্তারখানায় যাও, গিয়ে অপারেশান করো। তো আমি ভাবলাম ভালো ডাক্তারখানা, অপারেশান করতে হবে, ল্যাপ্রোস্কোপি সার্জনের কাছে গিয়ে অপারেশান করতে হবে, সেটা কোথায় করব খোঁজ করতে করতে তো একটা ভালো ভগবান ডাক্তারের কাছে আমরা খোঁজ পেলাম। খুব ভালো অপারেশান তিনি করেছেন আমার। তো তিনি এত সুন্দর তার অপারেশান, এত ভালো তার ব্যবহার, তার নার্সিংহোমের এত ভালো ব্যবহার পরিষেবা যে আমি 2 দিনের মধ্যেই পুরো সুস্থ হয়ে গেছিলাম। তো আমি এত সুস্থ হয়ে গেছি, আমি সব কাজ নর্মাল স্বাভাবিকভাবে করতে পেরেছিলাম। তো অনেকে বলে গল ব্লাডার স্টোন অপারেশান করলে হাঁটতে পারবে না, সিঁড়িতে উঠতে পারবে না, ট্রেন জার্নি করতে পারবে না। তো আমাকে শুধু বলেছিল 1-1.5 মাস ভারী জিনিস চালাতে পারবে না, তো ভারী কিছু নিয়ে যাবে না, ব্যাস বাদবাকি সব কিছু করতে পারবে। আর কোনো খাবার নেই যে তুমি বাদ দিয়ে খেতে পারবে, সব খাবার খেতে পারবে। যে এটা বাদ, ওটা বাদ, সেটা বাদ, তোমার গ্যাস্ট্রিক হবে, ওসব কিচ্ছু না। গল ব্লাডার স্টোন অপারেশান হয়েছে তো সব কিছু তুমি খেতে পারবে, কোনো অসুবিধা বা বাধ্যবাধকতা নেই। আজ পর্যন্ত আমার গল ব্লাডার স্টোন অপারেশান হয়েছে, তো আমি সবই খাচ্ছি, আমার কোনো অসুবিধা হয়নি, আমার কোনো কিচ্ছু সমস্যা হয়নি। তো আমি সুস্থ স্বাভাবিক আছি। অনেকের অনেক রকমের সিমটম হয়, অনেক সমস্যা হয় অপারেশানের পর, তো সব। কিন্তু একটা জিনিস কি, প্রথম দিকে আমার অপারেশান যখন হয়
ওটিতে যখন নিয়ে যায় খুব ভয় হয়েছিল যে অপারেশান হবে, খুব কষ্ট হবে, খুব লাগবে, খুব ব্যথা পাবে, কিন্তু অপারেশানটা এত সুন্দরভাবে করেছে। তা অপারেশানটা হয়ও ল্যাপ্রোস্কোপির সাহায্যে, আপনি জানতেই পারবেন না যে অপারেশানটা এত কীভাবে হয়ে গেল। মানে ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকতে থাকতে যেন মনে হয় ঘুম থেকে উঠেছি, আমার অপারেশান শেষ। তো এইভাবে গলব্লাডার স্টোন কোনো ভয় পাবেন না, কিচ্ছু অসুবিধা নেই। আপনার যদি অপারেশান করানোর থাকে আপনি অবশ্যই অপারেশান করাবেন। আপনি ফেলে রাখবেন না, কেননা বেশি দিন ফেলে রাখলে আপনার ওটা পেকে গিয়ে জন্ডিস হয়ে যেতে পারে। তো জন্ডিস হয়ে গেলে আপনার ওটা পরে ভবিষ্যতে অসুবিধা হলে আপনার তখন প্রবলেম হবে। গলব্লাডার স্টোন তখন আর ল্যাপ্রোস্কোপি সার্জনের দ্বারা আর হবে না, তখন ওপেন সার্জারি করতে হবে, আপনাকে কাটতে হতে পারে। তো এইভাবে আমার একটা জার্নি কাটলো। অপারেশান করার লাগবে আমার এই ছোট্ট মুহূর্ত বা ছোট্ট একটা শেয়ার। আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর আপনারা ভয় পাবেন না যদি কারোর গলব্লাডার স্টোন হয়ে থাকে। অধিকাংশ মানুষের তো গলব্লাডার স্টোন হয়, তো ভয় পাবেন না, আপনার নির্দ্বিধায় অপারেশান করতে পারবেন, সুস্থ স্বাভাবিক থাকবেন। গুড নাইট।